একটি ছোট্ট গ্রামে রাহিম নামে এক ছেলে থাকতো। সে গরিব ছিল, কিন্তু খুব ভদ্র ও নামাজি ছিল। তার বাবা সব সময় তাকে বলতেন, সত্য কথা বলবে, আল্লাহ সত্যবাদীদের ভালোবাসে। আমি সবসময় সত্য কথা বলবো, ইনশাআল্লাহ। একদিন রাহিম বাজারে যাচ্ছিল। পথে সে একটি টাকার ব্যাগ দেখতে পেল। আরে, এইখানে এত টাকা! এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। রাহিম চাইলে টাকাগুলো নিজের কাছে রাখতে পারত, কিন্তু সে জানতো অন্যের জিনিস নেওয়া হারাম। না, আমি এই ব্যাগের মালিককে খুঁজে বের করব। সে বাজারে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করতে লাগলো। কারোর কি টাকার ব্যাগ হারিয়েছে? হায় আল্লাহ, আমার টাকার ব্যাগ হারিয়ে গেছে। ওটাতে আমার ঔষধ কেনার টাকা ছিল। চাচা, ব্যাগটা কি এরকম? হ্যাঁ বাবা, এটাই আমার ব্যাগ। রাহিম ব্যাগটি বৃদ্ধ লোকের হাতে তুলে দিল। আলহামদুলিল্লাহ, তুমি খুব ভালো ছেলে। তোমার সততার জন্য আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, চাচা। বৃদ্ধ লোকটি রাহিমের জন্য অনেক দোয়া করলেন। কয়েকদিন পরে গ্রামের এক ধনী ব্যবসায়ী রাহিমের সততার কথা শুনলেন। আমি এমন একজন সৎ ছেলে খুঁজছিলাম। রহিম, তুমি কি আমার দোকানে কাজ করবে? অবশ্যই চাচা, আমি পরিশ্রম করে কাজ করব। রাহিম মন দিয়ে কাজ করতে লাগলো। তার সততা ও পরিশ্রম দেখে সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। রহিম, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর রহমত। এভাবেই রাহিমের জীবনে সুখ ও বরকত আসতে লাগলো। সে বুঝতে পারলো সত্যবাদিতা ও সততা মানুষকে সম্মান এনে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথ খুলে দেয়। এখান থেকে আমরা শিক্ষা পাই, সত্য কথা বলা, আমানত রক্ষা করা এবং অন্যের হক আদায় করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ সততা ও নেক কাজকে ভালোবাসেন।